তো ভিউয়ার্স, আইসিটি ফর টুডে এর মাল্টিপার্ট এইচটিএমএল টিউটোরিয়ালে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। গত পর্বে আমরা এইচটিএমএল এর কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা দেখব যে কিভাবে একটি এইচটিএমএল ডকুমেন্ট ওপেন করতে হয়, কিভাবে একটি এইচটিএমএল ডকুমেন্ট এডিট করতে হয় এবং ব্রাউজারে এর আউটপুট কিভাবে দেখা যায়। প্রথমে আমরা দেখব কম্পিউটারে কিভাবে এইচটিএমএল নিয়ে কাজ করতে হয়। পরে আমরা দেখব মোবাইল ফোনে কিভাবে এইচটিএমএল প্র্যাকটিস করা যায়। এইচটিএমএল নিয়ে কাজ করার জন্য বা এইচটিএমএল শেখার জন্য বড় ধরনের কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। একটি সাধারণ টেক্সট এডিটরই এইচটিএমএল শেখার জন্য যথেষ্ট। তো আমি উইন্ডোজ কম্পিউটার নিয়ে কাজ করছি। উইন্ডোজ কম্পিউটারে এইচটিএমএল প্র্যাকটিস করার জন্য তো প্রথমে আমরা বাম পাশে নিচে স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে আমার যে স্টার্ট মেনুটা ওপেন হলো, এখানে আমি কম্পিউটার থেকে জাস্ট টাইপ করব নোটপ্যাড, NOTEPAD, নোটপ্যাড। নোটপ্যাড একটু লেখার পরে আমি দেখতে পাচ্ছি একেবারে উপরে আমার নোটপ্যাড ওপেন হয়ে গিয়েছে। তো নোটপ্যাডে আমি ক্লিক করব। এখন নোটপ্যাডে ক্লিক করলাম। তো নোটপ্যাডে ক্লিক করার পরে এখানে একটি নোটপ্যাডের উইন্ডো ওপেন হয়েছে, নোটপ্যাড ওপেন হয়েছে। এখন এখানে আমি আমার কার্সরটা লিঙ্ক করছে, এখানে আমার কোড লেখা যাবে। HTML ডকুমেন্টের যে কোড আমি এখানে লিখতে পারবো। এইখানে HTML ডকুমেন্টের কোড লিখবো। আমার আগে থেকে একটি কোড লেখা ছিল, আমি এটা এখানে পেস্ট করব। রাইট ক্লিক করলাম, এরপরে পেস্ট করছি কোডটি। তো ইউজার তো ভিউয়ার্স, আপনারা এখানে HTML কোড নিজেরা লিখবেন। লেখার পরে এরপর আমরা দেখব যে এই কোডটাকে কিভাবে সেভ করা যায়। প্রথমে আমরা নোটপ্যাডের উপরে যে মেনু বারগুলো রয়েছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম মেনুটা হলো ফাইল। তো প্রথম মেনু, এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এখানে যে ড্রপ ডাউন মেনুটা যেটা আসবে, সেখান থেকে আমরা সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর এই পপ আপ থেকে প্রথমে আমরা বাম পাশে যে অপশনগুলো আছে সেখান থেকে আমরা যেহেতু ডেস্কটপে কাজ করব, সুবিধার জন্য আমরা ডেস্কটপ সিলেক্ট করে নিব। ডেস্কটপ সিলেক্ট করলাম। এরপর আমরা নিচে এসে দেখতে পাচ্ছি যে ফাইল নেমের এখানে আমি যেই ওয়েব পেজটা বা HTML ডকুমেন্টটা তৈরি করছি, সেই ডকুমেন্টের একটা নাম দিতে হবে। সেই ডকুমেন্টের একটা নাম ধরে নেওয়া যাক, আমরা দিচ্ছি এক্সাম্পল, EXAMPLE, এক্সাম্পল। এরপরে হলো সেভ এজ টাইপ, ফাইলের নাম দিলাম। নাম দেওয়ার পর এখন যদি আমি ফাইলটা সেভ করে ফেলি, আচ্ছা দেখি আমরা এই ফাইলটা সেভ করি। দেখি সেভ করার পর এই যে এখানে আমার এই এক্সাম্পল ফাইলটা চলে আসছে। এক্সাম্পল আমি নাম দিয়েছি এক্সাম্পল, ফাইলের নাম এসেছে example.txt। এই যে ডটের পর যেই অতিরিক্ত অংশটা এসেছে, যেটা আমি লিখিনি, সেই অংশটাকে ইংরেজিতে বলা হয় এক্সটেনশন। তো কোনো একটা ফাইল কি আকারে কিভাবে কাজ করবে, কিভাবে সেভ হবে বা কিভাবে কাজ করবে, সেটা তার এক্সটেনশনের উপর নির্ভর করে। আমি এই ফাইলটা এক্সাম্পল দেওয়ার পরে এই ফাইলটা উইন্ডোজ বাই ডিফল্ট .txt অ্যাড করে এটাকে টেক্সট ডকুমেন্ট আকারে সেভ করেছে। এখন আমি চাচ্ছিলাম যে একটা ওয়েব পেজ আকারে সেভ করব। তা আমি আবার আমার স্টার্ট মেনুতে যাই উইন্ডোজের, এবং নোটপ্যাড আগের মতোই এখান থেকে আমার যে কোডটা ছিল সেই কোডটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এটাকে এখন সেভ করব। আবার একইভাবে সেভে এসে উইন্ডোজের এখানে আছে, আমি ফাইলের নাম আবার দিচ্ছি এক্সাম্পল, EXAMPLE, এক্সাম্পল। এক্সাম্পল দিয়ে এখন যদি আমি আগের মতো সেভ দিই, তাহলে এটা টেক্সট ডকুমেন্ট আকারে সেভ হবে। কিন্তু আমি চাচ্ছি এটা ওয়েব ডকুমেন্ট, HTML ডকুমেন্ট আকারে সেভ করতে। তখন আমি এক্সাম্পলের পরে ডট দিয়ে বলে দিতে হবে যে এটা HTML ফাইল, HTML। তা আমি কি করলাম এখন ভিউয়ার্স, যে আমি এক্সাম্পল ডট HTML, তো একটা HTML ডকুমেন্ট সেভ করতে হলে অবশ্যই
আমার এক্সটেনশন হবে ডট এচটিএমএল। ডটের পর যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় এক্সটেনশন। তা আমার এচটিএমএল ডকুমেন্টের অবশ্যই এক্সটেনশন হবে ডট এচটিএমএল অথবা ডট এচটিএম। এলটা কেটে দেই, এ ডট এচটিএম অথবা এল দিয়ে ডট এচটিএমএল। তো যে কোনোভাবে সেভ করতে পারি। তো আমরা এখানে এক্সাম্পল ডট এচটিএমএল আকারে এখন সেভ করে দেখি। সেভ করলাম, ফাইলটা এই যে এতক্ষণে চলে আসছে। তো ভিউয়ার্স, এই যে আমার এর আগে যে টেক্সট ডকুমেন্ট ছিল, টেক্সট ডকুমেন্টের নিচে এখন আমি দেখতে পাচ্ছি গুগল ক্রোমের একটা আইকন দেখা যাচ্ছে। এটা হলো আমার একটা HTML ডকুমেন্ট। এটার নামটা পুরোপুরি দেখা যাচ্ছে না, একটা সিঙ্গেল ক্লিক করি। সিঙ্গেল ক্লিক করে আমি দেখতে পাচ্ছি এটার নাম হলো এক্সাম্পল ডট HTML। আর এর আগে যে ফাইলটা সেভ করেছিলাম সেই ফাইলটার নাম ছিল এক্সাম্পল ডট টিএক্সটি। শুধুমাত্র এই দুইটা ফাইলের মধ্যে পার্থক্য একটাই, তাদের এক্সটেনশন। এই এক্সটেনশন হলো ডট টিএক্সটি, এক্সটেনশন হলো ডট HTML। আমরা যখন HTML ডকুমেন্ট নিয়ে কাজ করব তখন অবশ্যই আমরা ফাইলের শেষে ফাইলের নাম যেটাই দেয়, এক্সাম্পল চেঞ্জ করে অন্য যে কোনো কিছু দেওয়া যাবে, কিন্তু ফাইলের এই নামের শেষে ডট HTML অথবা ডট HTML দিতে হবে। দিলে এটি একটি HTML ডকুমেন্ট আকারে সেভ হবে। এখন আমরা এই কোডটা কেটে দিলে এটা আছে। এখন আমরা টেক্সট ডকুমেন্টকে ডাবল ক্লিক করলে এটা নোটপ্যাডে ওপেন হচ্ছে। আর আমরা আমাদের HTML ডকুমেন্টকে ডাবল ক্লিক করে এটা ব্রাউজারে ওপেন হচ্ছে। তো ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি যে আমার ব্রাউজারে আমার আউটপুটটা দেখা যাচ্ছে। মাই ফার্স্ট ওয়েব পেজ, দিস ইজ এ প্যারাগ্রাফ। এটা আমার যে HTML ডকুমেন্ট সেভ করেছি সেখানে আমার কোডের মধ্যে ছিল আউটপুটটা দেখানোর জন্য। এই আউটপুটটা এখন আমি দেখতে পাচ্ছি। এখন আমরা সফলভাবে একটি HTML ডকুমেন্ট তৈরি করতে শিখে গেছি। এখন আমরা দেখব যে আমার যে এক্সিস্টিং যে HTML ডকুমেন্ট যেটা আছে সেটাকে আমি কিভাবে এডিট করতে পারবো। এটাকে ডাবল ক্লিক করলে ব্রাউজার ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এটার কোড এডিট করে দিব। তো এটা কোড এডিট করার উপায় হলো, এটা ডকুমেন্টের উপরে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে আমি যে মেনু ওপেন হলো এখান থেকে আমি ওপেন উইথ আবার নোটপ্যাড, ওপেন উইথ নোটপ্যাড দিব। নোটপ্যাড দিলাম। এখন আমার নোটপ্যাডে এই HTML ডকুমেন্টের কোড দেখা যাচ্ছে। এইখান থেকে আমি একটু আগে ব্রাউজারে দেখলাম মাই ফার্স্ট ওয়েব পেজ, দিস ইজ এ প্যারাগ্রাফ। আমি এখান থেকে চাচ্ছি যে আমার এই কোডটা চেঞ্জ করে মাই ফার্স্ট HTML ডকুমেন্ট। হ্যাঁ, আমরা এখন এটাকে সেভ করব। সেভ করার জন্য ফাইল মেনুতে গিয়ে যে সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করি। এটা সেভ হয়ে গেল। হ্যাঁ, জাস্ট মাই ফার্স্ট ওয়েব পেজ চেঞ্জ করে আমি HTML ডকুমেন্ট দিলাম। এখন এটাকে কেটে দিয়ে এখন এটাকে রাইট ক্লিক করি, মাই ফার্স্ট HTML ডকুমেন্ট। তার মানে এটা আমি সফলভাবে এটার HTML কোড এডিট করতে পেরেছি। তো ভিউয়ার্স, আমরা দেখলাম যে কিভাবে একটি HTML ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, এডিট করতে হয় ব্রাউজারে, সেটার আউটপুট কিভাবে দেখা যায়। এরপর আমরা দেখবো যে মোবাইল ফোনে কিভাবে HTML প্র্যাকটিস করতে হয়। বিশেষ করে যারা এইচএসসির স্টুডেন্ট তাদের একাডেমিক পারপাজে HTML শেখার প্রয়োজন পড়ে। অনেকেরই কম্পিউটার কিংবা ল্যাপটপ থাকে না, তো তারা মোবাইলের প্লে স্টোরে গিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোরে গিয়ে যে কোনো ধরনের HTML এডিট করার জন্য একটি ভালো অ্যাপ ইনস্টল করে সেখান থেকে প্র্যাকটিস করা যেতে পারে। অথবা আমি এখানে দেখাবো যে কিভাবে ব্রাউজার থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিভাবে HTML প্র্যাকটিস করা যেতে পারে। তো এখানে অনেক ওয়েবসাইটই রয়েছে, আমি একটি ওয়েবসাইট দেখাবো ICTfortoday.com। এই ওয়েবসাইটে ঢোকার পরে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইটে ঢুকলাম। ঢোকার পরে দেখা যাচ্ছে অনলাইন প্র্যাকটিস। আমি এখানে অনলাইন প্র্যাকটিসে ক্লিক করার পর দুটি অপশন আসলো, একটি হলো HTML আর একটি হলো প্রোগ্রামিং সি। তা আমরা এই HTML প্র্যাকটিস করতে চাচ্ছি। HTML এ যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে একটি আমার HTML প্র্যাকটিস করার টুল ওপেন হয়েছে। আমি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো
HTML লিখতে পারবো, যা খুশি তা লিখতে পারবো। লিখে আবার এখানে আমরা সেটা আউটপুট দেখতে পারবো। আমার কাছে যে কোডটা ছিল সেই কোডটা আমি এখানে পেস্ট করেছি। পেস্ট করার পরে এখন আমরা উপরে অনেকগুলো বাটন রয়েছে, লাস্ট যে বাটনটা আছে সেই বাটনটাতে আমরা ক্লিক করে এটার আউটপুট দেখতে পাবো। মাই ফার্স্ট ওয়েব পেজ, দিস ইজ এ প্যারাগ্রাফ। আমরা এখান থেকে মাই ফার্স্ট HTML ডকুমেন্ট, তারপরে এখন দেখি যে মাই ফার্স্ট HTML ডকুমেন্ট। তো ভিউয়ার্স, মোবাইল থেকে HTML প্র্যাকটিস করার জন্য এটি খুব ভালো একটি টুল। এখানে উপরে অনেকগুলো বাটনের মতো দেওয়া আছে। এখানে মোবাইল থেকে খুব সহজে বাটনে প্রেস করে দ্রুত HTML টাইপ করা যায়, আউটপুট দেখা যায়, এবং ইমেজ দেওয়ার জন্য কিংবা বিভিন্ন ধরনের চিহ্ন দেওয়ার জন্য খুব সহজ একটি টুল। তো এখান থেকে মোবাইলে প্র্যাকটিস করলে খুব সহজে আমরা HTML প্র্যাকটিস করতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।